আছে না ওকে যা দোস্ত ওকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সৌদি আরবে আমরা সবাই একত্রিত হয়েছি 2007 সালের এসএসসি পরীক্ষার্থী, 2009 সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা এক একজন এক এক জেলা থেকে সৌদি আরবে আমরা সবাই একত্রিত হয়েছি। তো আজকের এই মিলন মেলার প্রথমেই আমি আমার বন্ধু আলামিন আপনকে ডাকবো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সূচনা করার জন্য। আলামিন, স্টেজে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তাহলে এখন আমরা তো মোটামুটি সবাই চলে আসছি, আর মনে হয় কেউ বাকি নাই। তাহলে এখন অনুষ্ঠান শুরু করা যাক নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله المولانا العظيم. অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, পরম করুণাময় মহান রব্বুল আলামিন আল্লাহর নামে আমরা শুরু করলাম। এ পর্যায়ে আসলে আমরা সবাই এখানে একই সমান, এখানে কোনো প্রধান অতিথি চিফ গেস্ট ওরকম কেউই নাই, আমরা বন্ধুরা সবাই আছি, সবাই সমান। তারপরে আমি কিছু কিছু মানুষকে যারা এই আজকের অনুষ্ঠানের সফল হওয়ার পিছনে যারা সবচেয়ে বেশি পরিশ্রম দিয়েছে, কিছু কিছু বন্ধুদেরকে আমি হয়তো একটু আগে ডাকবো, কেউ মন খারাপ করো না। সর্বপ্রথম আমি ডাকবো আমাদের বরিশালের বন্ধু প্রাণের রিজিওনাল ম্যানেজার রিয়াদের ইমরানকে। ইমরান, স্টেজ আসো। বন্ধুর কথা বলি, আজকের এই অনুষ্ঠানে সফলতার পিছনে বন্ধু অনেক পরিশ্রম করেছে, পাশাপাশি প্রাণের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং বিভিন্ন নাস্তা ব্যবস্থা করা হয়েছে। সেই জন্যই না আমাদের বন্ধু অনেক পরিশ্রম করেছে, সেজন্যই ওকে ডাকা। বন্ধু, ছোট পরিসরে তোমার পরিচয় দিবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকল বন্ধুদের দূর দূরান্ত থেকে এখানে আসা এবং আজকে একসাথে হতে পারছি আমরা। আমি খুব আনন্দিত। আমার ভোজের বেলায় 8 বছর, এই ফার্স্ট আমি আমার মনে হয় আমি বাংলাদেশে আছি। তো আমি আমার প্রথমে পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ কুমির হোসেন, আমার দেশের বাড়ি বরিশাল সদর। আমি বরিশাল সদরই ইন্টার এবং মেট্রিক গ্রাউন্ডে বরিশাল সদর শেষ করছি। তারপর আমি প্রাণে ঢুকছি। প্রাণ কোম্পানিতে বাংলাদেশে ওকে, আমাদের মধ্যে যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেছিল বন্ধু আপন, আসলে ওরা আমি বেশি লাইভ করার জন্য এই জন্য লাইভ করতেছে, থাকো সেটা করে নেবো। এরপর যে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আরো একজন বন্ধু এবং সবচেয়ে বেশি সাদা চুলের মাথায়, ঠিক আছে, এসিম আকবর। বাল ভাগনা আসসালামু আলাইকুম। আমি আকবর, বরিশালের জিওডাইনের একজন গর্বিত সদস্য, সৌদি আরব প্রবাসী, রিয়াদ থাকি, আলিজিয়া। ধন্যবাদ বন্ধু আকবরকে। তো আমাদের এই আজকের প্রোগ্রাম বা আজকে আমরা যে সবাই একত্রিত হয়েছি, এই একত্রিত হওয়ার পিছনে যেই সংগঠক যার উদ্যোগে অথবা যার সর্বাত্মক প্রচেষ্টায় আমরা একত্রিত হতে পেরেছি, আমাদের সেই বন্ধুকে আমরা ডাকবো একটু পরে। তার আগে আমি আজকে আমাদের এখানে একজন মেহমান আছে, একজন অতিথি আছে, আমাদের বন্ধু রাজীবের সাথে মামুনের সাথে আসছে। মামুনের
বাংলা হারিয়ে গেছে। আমি বড় ভাইকে ডাকবো একটু এখানে আসবেন দয়া করে। আজকে আমাদের মাঝখানে উপস্থিত হতে পারে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা একটু জানাবেন দয়া করে। একটা ঘোষণা দাও। বাংলাদেশ জয়লাভ করছে 7 উইকেটে। মাশাআল্লাহ, বাংলাদেশ হংকংয়ের সাথে 7 উইকেটে জয়লাভ করছে। গত বছর হার ছিল। উপস্থিত সম্মানিত আজকের এই প্রোগ্রামের হোস্ট এবং উপস্থিত 07 এবং 09 এর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে এত সুন্দর করে এবং এত কষ্ট করে যে এত সুন্দর করে আয়োজন করেছেন। এখানে এসে আসলে আমি সত্যি বিস্মিত যে আপনারা এত কম সময়ে এবং সৌদি আরবের মধ্যে এত ব্যস্ত থেকেও যে এত সুন্দর আয়োজন করতে পেরেছেন। তো প্রথমত আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, দেশের বাড়ি চাঁদপুর, ফরিদগঞ্জ থানা। আর এখানে আমি কর্মরত আছি আল ওবাইকান ইনভেস্টমেন্ট গ্রুপে। এখানে একজন শিফট ইনচার্জ হিসেবে এখানে কর্মরত আছি। তো ভাই বলেছেন যে আসলে আপনার মতামতকে তুলে ধরার জন্য। আসলে মতামত তো তুলে ধরা আসলে কিছুই নেই, কারণ যে আপনাদের আয়োজন, যে আপনাদের শৃঙ্খলা এবং আপনাদের যে ইউনিটি, তার দেখে সত্যি আমি অনেক আবেগে আপ্লুত হয়েছি এবং মনে হচ্ছে যে আসলে আমি সৌদি আরবে নেই, মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে আছি। তো জাযাকাল্লাহ খাইর আপনাদের এত সুন্দর আয়োজন করার জন্য। তো একটু কাহিনী না বললে নয়, আসলে আমরা আজকে যে বন্ধুরা এখানে একত্রিত হয়েছি, আমি একটু অনুরোধ করবো আপনাদেরকে যে এই বন্ধু শুধু বন্ধুর মধ্যে সীমাবদ্ধ না রেখে যেন এটাকে আমরা শক্তিতে কনভার্ট করতে পারি। শুধু বন্ধুত্বে শুধু সীমাবদ্ধ না রেখে, শুধু আনন্দ বা এন্টারটেনমেন্টের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যেন আরো ভালো, আরো অনেক সুন্দর কিছু আমরা উত্তর দিতে পারি, সেই তৌফিকটা আমাদেরকে দেয়া, বলি আমিন। তো আমি আরেকটি কথা আপনাদের সম্মুখে পেশ করে আমি ইনশাল্লাহ শেষ করবো। বিষয়টি হচ্ছে, আপনারা জানেন ভাই পরিচয় দিয়েছে, আমি হানিফ সাহেব আছে, উনি আমার বন্ধু। আসলে বন্ধুটা হচ্ছে এমন বন্ধু, উনি আমার সে বন্ধুটা হলো, আপনারা জানেন, হয়তো অনেকে অবগত আছেন যে আমরা অনেক বন্ধু মিলে কিন্তু একটা উদ্যোগ নিয়ে একটা কোম্পানি প্রতিষ্ঠিত করেছি এবং তারই একটা পার্টনার হচ্ছে আমাদের যে হানিফ সাহেব। আর সেই সুবাদে উনি আসলে ইনভাইট করেছেন যে আপনাদের ইয়াদে তো আসতেছি, ইনশাল্লাহ যদি আপনি আমাদের প্রোগ্রামে থাকেন তো হয়তো বা আমরা আনন্দটা কি করতে পারবো, ভাগাভাগি করতে পারবো। তো আমরা আসলে শুধু বন্ধুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নাই, আলহামদুলিল্লাহ বর্তমানে একটা কোম্পানি আমরা প্রতিষ্ঠিত করেছি। আর এটা সম্ভব হয়েছে একমাত্র কারণ উপলক্ষে বন্ধুদের উচিত অসম্ভব হয়েছে। বন্ধুটা হলে কিন্তু তা কিন্তু কি সম্ভব হতো না। একা একা কোনো জিনিস করা সম্ভব না, একা একা কোনো জিনিস অ্যাচিভমেন্ট করা সম্ভব না। তো সবাইকে ধন্যবাদ এবং আপনাদের আয়োজন এবং আপনাদের পরিবেশনা এবং আপনাদের উপস্থাপন সত্যি আমাকে অনেক আনন্দিত করেছে। আমি চাইবো ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর, আরো বেটার এবং বেস্ট কিছু করার জন্য সেই তৌফিক আমাদের দান করুন ইনশাআল্লাহ। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একজন গেস্ট আছে, শাহাবুদ্দিন ভাই। শাহাবুদ্দিন ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করবো। পাশাপাশি আমার বন্ধু ইমরানের যে আমাদের প্রাণের ভাইরা আসছে আমাদের সাপোর্ট দিয়েছিল, তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করবো। ভাই আপনার সাথে আসুন। ভাই যান। শাহাবুদ্দিন ভাইয়ের সাথে পরিচয় ছিল না, এই যে আমার দুই ভাই আসছে প্রাণ তরফ থেকে, মানে ইমরানের তরফ থেকে, তাদের সাথে পরিচয় ছিল না। কিন্তু আমরা এসেই দেখেছি এনারা সবকিছু গোছানোর জন্য, সবকিছু অ্যারেঞ্জ করার জন্য খুব ভালো কাজ করতেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে, শাহাবুদ্দিন ভাই আপনি কিছু বলবেন? রিয়াদের সংগঠক, সৌদি আরব 0709 সংগঠক, বাংলাদেশ 0709 ব্রাক প্যানেলের অ্যাডমিন এবং বাংলাদেশ 0709 যে জাতীয় গ্রুপ আছে সেই গ্রুপের এক সময়ের অ্যাডমিন, সেই গ্রুপের প্রতিষ্ঠাতা গ্রুপের অ্যাডমিন ছিল এবং সৌদি আরবে রিয়াদের ব্যবসায়ী এবং বাংলাদেশে বিজনেসের সাথে জড়িত। বিজনেসটা যেন কি আরএমটি বিল্ডার্স। ওকে, এ পর্যায়ে বন্ধু তোফাজ্জল হোসেন তারেককে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। নাটক কর্মী বাদ দিয়ে নিন। তালে 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 তালে। ওকে, তালি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো বন্ধুরা? সবাই কেমন আছো? আরো জোরে। হয় না, সবাই একটু বলতে হবে। কেমন আছো সবাই? আমাদের প্রোগ্রামটা কেমন লাগছে? আসলে আমার কথা তো সবাই তারাকে বলে নেবে, চেষ্টা করা বন্ধুদেরকে সাথে নিয়ে আর কি। এবার বাংলাদেশে হোক, এখানে হোক, সবসময় ভালো কাজ করার চেষ্টা করে বন্ধুদেরকে নিয়ে। আমি এই বন্ধুদেরকে নিয়ে ভালো কাজ করি।
কারণ আমি এখানে তো এত মুখ থাকি, তুই একটা তো মুখ ছাড়া সবগুলো থেকে আমি এই। বাংলাদেশে ভালো কাজ করার জন্য সবার থেকে টাকা চেয়েছি, তারা আমাকে অনেক সহযোগিতা করতেছে। এখন শুধু এখন কথা হচ্ছে আসলে আমাদের মানে আমি সবসময় চাই আমরা যেখানেই থাকি, এবার বাংলাদেশে থাকি বা সৌদি আরব থাকি বা যেখানে থাকি, আমরা যদি সবাই একত্রিত হয়ে থাকতে পারি, সবাই একসাথে থাকতে পারি, এটা একটা ভালো লাগার বিষয়। 1 মাস পরে 2 মাস পরে একটা গেট টুগেদার করি বা 10-15 জন বন্ধুরা মিলে যদি একসাথে দিতে পারি, এটা আমার মনে হয় সবার থেকে ভালো লাগে, তাই না? আর সবসময় কথা হচ্ছে আর সবসময় কথা হচ্ছে আসলে আমার কাছে সবসময় ফেভারিট বা সবসময় ভালো লাগে সবার সাথে মিলে, কেননা আমি চেষ্টা করছি এমনকি আমার সাথে সবাই একমত হয়েছে বিধায় আজকের এই অনুষ্ঠানটা, তাই না? আমি সকল বন্ধুকে ধন্যবাদ জানাই। তারেকের কানে কানে কয়ে দে, তারেকগুলোর পরিচয় করে দেওয়া লাগে। বিশেষ ধন্যবাদ জানাই তারেকের পরিচয় করে দেওয়া লাগে, আজকের হোস্ট তারেকের পরিচয় করে দেওয়া লাগে। ওটা কম। এবং আরেকটু ধন্যবাদ জানাই বন্ধু তারেককে, ওটা কম। তার উপরে সবসময় জোড়া আমাকে রাগ হয়ে কোনো কি হলে তারেকরা আমি কিছুক্ষণ আগে পায়ের হয়ে গেছি, রাগ হয়ে গেছি। আসলে আমি আমার রাগটা হচ্ছে ভিতর দিকে, উপর কোনো রাগ রাখি না। কি বলতেছি তবে সবচেয়ে ভালো লাগা হচ্ছে আমরা সব বন্ধুরা একসাথে হতে পেরেছি আজকে এই জায়গায়, এটা সবচেয়ে বেশি ভালো লাগা আমি মনে করি সবার কাছে, তাই না? Cash for the